সুপ্রিয় শিক্ষার্থী, এখন আলোচনা করব সিলেট বোর্ড 2013 সালে যে উইদাউট ক্লু এসেছিল সেই উইদাউট ক্লুটি নিয়ে। শুরু করার আগে সবার কাছে আবারও আমার অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং এই চ্যানেলের সবগুলো ভিডিওই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। তো চলো মূল টপিকটি শুরু করি। ব্যাংকস আর অফেন আনেবল, ব্যাংকগুলো প্রায় অক্ষম। or dash to lend money to the poorer section of society, or এখানে বলতে পারি আমরা আনউইলিং অর্থাৎ অনিচ্ছুক। এই আনউইলিং অর্থ হচ্ছে কি অনিচ্ছুক। তাহলে ব্যাংকগুলো প্রায় অক্ষম অথবা অনিচ্ছুক কি করতে, টু ল্যান্ড মানি মানে টাকা ধার দিতে, ল্যান্ড অর্থাৎ ধার দেয়া, টাকা ধার দিতে কাদেরকে, টু দ্য পুরার সেকশন অফ সোসাইটি, সমাজের যে দরিদ্র অংশ রয়েছে সেই দরিদ্র অংশ বলতে কি সমাজের যে দরিদ্র মানুষ রয়েছে তাদেরকে ব্যাংক টাকা ধার দিতে অক্ষম অথবা অনিচ্ছুক। ঠিক আছে, তো আশা করি যে লাইনটি বুঝতে পেরেছ। তো পরবর্তী লাইনে আসো। দ্য গ্রামীণ ব্যাংক ড্যাশ ক্রেডিট, দ্য গ্রামীণ ব্যাংক কী করে থাকে, গিভস ক্রেডিট, গিভস মানে দেয়া আর ক্রেডিট মানে ঋণ। গ্রামীণ ব্যাংক ঋণ দিয়ে থাকে, কাদেরকে দেয় দেখো, টু দ্য পুয়ার, গরিবদেরকে দিয়ে থাকে। পার্টিকুলারলি বিশেষভাবে, পার্টিকুলারলি অর্থ হচ্ছে বিশেষভাবে, রুরাল উইমেন, বিশেষ করে গ্রাম্য মহিলাদেরকে ঋণ দিয়ে থাকে গ্রামীণ ব্যাংক। ঠিক আছে, ওকে পরবর্তী লাইনে আসো। There are about 800 microfinance dash in our country. Microfinance এখানে বলতে পারি institutions। তাহলে এখানে there are about 800 microfinance, কয়টা রয়েছে, প্রায় 800 মাইক্রোফিন্যান্স, ক্ষুদ্র, মাইক্রো অর্থ হচ্ছে ক্ষুদ্র, আর ফিনান্স ইনস্টিটিউশনস আর্থিক প্রতিষ্ঠানসমূহ। ঠিক আছে, তাহলে আমাদের দেশে কি রয়েছে, প্রায় 800 ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠান দিয়ে বোঝাচ্ছে আসলে এখানে ঋণদানকারী প্রতিষ্ঠান রয়েছে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা পরিসংখ্যান করা হয় যে, অথবা এটা হিসাব করা হয় যে, দে হ্যাভ ড্যাশ এমপ্লয়মেন্ট, দে হ্যাভ কী করেছে তারা, ক্রিয়েটেড, তারা সৃষ্টি করেছে। এই ক্রিয়েটেড অর্থ হচ্ছে তোমার সৃষ্টি করা, তারা সৃষ্টি করেছে এমপ্লয়মেন্ট, কর্মসংস্থানের সৃষ্টি করেছে, অপরচুনিটিস, কর্মসংস্থানের সুবিধা সৃষ্টি করেছে, ফর অ্যাবাউট 54,000 পিপল, প্রায় 54,000 মানুষের কর্মসংস্থানের এই সুযোগ অথবা সুবিধা সৃষ্টি করেছে। অপরচুনিটিস অর্থ হচ্ছে সুযোগ অথবা সুবিধা। ওকে পরবর্তী লাইনে আসো। এ রিসেন্ট ড্যাশ, এ রিসেন্ট সার্ভে বলতে পারি আমরা, একটা সাম্প্রতিক জরিপ, রিসেন্ট তো হচ্ছে সাম্প্রতিক আর এই সার্ভে তো হচ্ছে জরিপ। একটা সাম্প্রতিক জরিপ ইন্ডিকেটস দ্যাট, নির্দেশ করে যে, ইন্ডিকেটস তো হচ্ছে নির্দেশ করা, একটা সাম্প্রতিক জরিপ নির্দেশ করে যে মাইক্রো ক্রেডিট প্রোগ্রামস, মাইক্রো তো হচ্ছে ক্ষুদ্র, ক্রেডিট হচ্ছে ঋণ, আর প্রোগ্রামস হচ্ছে কর্মসূচি। তাহলে ক্ষুদ্র ঋণ কর্মসূচির কি রয়েছে, একটা হ্যাড এ ড্যাশ ইফেক্ট, হ্যাড এ বলতে পারি আমরা পজিটিভ ইফেক্ট, অর্থাৎ এটার একটা কি রয়েছে, ইতিবাচক প্রভাব রয়েছে। এই পজিটিভ দিয়ে বোঝাচ্ছে ইতিবাচক, মানে হাবাচক একটা কি রয়েছে, ইফেক্ট। ইফেক্ট অর্থ হচ্ছে প্রভাব, প্রভাব রয়েছে কার উপরে রয়েছে, অন সোশিও ইকোনমিক ভ্যারিয়েবলস, আর্থসামাজিক, সোশিও ইকোনমিক হচ্ছে আর্থসামাজিক, আর ভ্যারিয়েবল হচ্ছে পরিবর্তন। আর্থসামাজিক পরিবর্তনে কি রয়েছে, একটা পজিটিভ ইফেক্ট রয়েছে, ইতিবাচক প্রভাব রয়েছে। ড্যাশ চিলড্রেন্স স্কুলিং, কি ইনক্লুডিং চিলড্রেন্স স্কুলিং, এর অন্তর্ভুক্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে হচ্ছে শিশুর পড়াশোনা। চিলড্রেন্স স্কুলিং দিয়ে বোঝাচ্ছে শিশুর পড়াশোনা, স্কুলিং দিয়ে এখানে পড়াশোনাকে বোঝাচ্ছে। নিউট্রিশনস পুষ্টি, অ্যান্ড ফ্যামিলি ড্যাশ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, এবং পরিবার পরিকল্পনাকে বোঝাচ্ছে। তাহলে হয়ে গেল এতটুকু পর্যন্ত। পরবর্তী লাইনে আসো। অ্যান্ড অ্যাবাউট 5% অফ প্রোগ্রাম পার্টিসিপেন্টস, এবং প্রায় 5% এই কর্মসূচির অংশগ্রহণকারীরা, পার্টিসিপেন্ট হচ্ছে অংশগ্রহণকারী,
আর প্রোগ্রাম হচ্ছে কর্মসূচি বা অনুষ্ঠান। তো এখানে কর্মসূচি বোঝাচ্ছে। তো এখানে কি বলা যাচ্ছে 5% কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রোজ অ্যাবাউট পভার্টি লাইন, তারা দারিদ্র্যসীমার ঊর্ধ্বে এখন চলে এসেছে, অর্থাৎ দারিদ্র্যসীমা পার করতে তারা সক্ষম হয়েছে। তো আশা করি যে সিলেট বোর্ড 2013 সালে যে উইদাউট ক্লুডটি এসেছিল সেটি বুঝতে পেরেছ। এর মধ্যেও যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।